সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শুক্তো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিচ্ছি কিছুটা মেথি ফোড়ন। একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো কিছুটা আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, যাতে ছিটে না আসে আদাটা গায়ে। হলুদ দিলে কিন্তু আর কিছু ছিটে আসে না, মানে ছিটে আসার ভয় থাকে না। তো ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি তেলের সাথে। দিয়ে দিচ্ছি এখন বেছে রাখা চিংড়ি মাছ, এটা একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। ভাজা হতে হতে দেখিয়ে দিচ্ছি কী কী সবজি আমি এর মধ্যে দেবো শুক্তোর মধ্যে। এখানে নিয়েছি কাঁচকলা, আলু, বেগুন, পটল, ঝিঙে, আর নিয়েছি পেঁপে। এই হচ্ছে আজকের সবজি। ঢেলে দিচ্ছি। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে রবাটের মতো শক্ত হয়ে যায়, তাই হালকা করে একটু ভেজে নিলাম। আর তার মধ্যে কিন্তু সবগুলো সবজি ঢেলে দিলাম। শুক্তো কিন্তু যে কোনো সবজি দিয়েই করা যায়, অনেকে ভাগে করা যায় না, কিন্তু যারা জানেন না অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেহেতু ভীষণ গরম পড়েছে, শর্টকাটে একবার এরকমভাবে শুক্তো বানিয়ে গরম গরম ভাত সাথে খেয়ে দেখবেন। আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে, আর শরীরও ঠান্ডা থাকবে। তো ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে একটু নিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেব সবজিগুলো। আর সবজিগুলো কিন্তু আজকে আমি একটু বড় বড় সাইজের লম্বা লম্বা পাতলা পাতলা টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু টুকরো করে নেবেন, কারণ এক একজনের এক এক রকম সবজি কাটার ধরন। তো সবাই তো সব কিছু পছন্দ করে না, তো সেই কারণে যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু আপনারা সবজিটা কেটে নেবেন। সবজিটা কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই মজে গেছে। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। মিডিয়াম আছে এটা ঢেকে রান্না করে নেব প্রায় 20 মিনিট মতো। ঢেকে দিচ্ছি একটা থালা দিয়ে 20 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু শুক্তোটা হয়ে গেছে, আর সব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।